ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তির প্রেসিডেন্ট বললেও 2025 সালে তার প্রশাসনের সামরিক তৎপরতা ভিন্ন চিত্র তুলে ধরেছে। সংঘাত পর্যবেক্ষণ সংস্থা ACLEDর তথ্য অনুযায়ী 20 জানুয়ারি 2025 সালে ক্ষমতা নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র অন্তত 7টি দেশে 622 বার বোমা হামলা চালিয়েছে, সরাসরি বা অংশীদার হয়ে। এই সময়ের মধ্যে সিরিয়া, ইরান, ইরাক, ইয়েমেন, সোমালিয়া, নাইজেরিয়া ও ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান চালানো হয়। সিরিয়ায় IS এর অবস্থান, ইরানের পারমাণবিক স্থাপনা এবং ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে ব্যাপক হামলা হয়। সোমালিয়ায় বিমান হামলার সংখ্যা অতীতের সব প্রশাসনকে ছাড়িয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। ভেনেজুয়েলা ও ক্যারিবীয় অঞ্চলেও যুক্তরাষ্ট্র সরাসরি হামলা শুরু করেছে, যেখানে মানবাধিকার সংস্থাগুলো বেসামরিক হতাহতের অভিযোগ তুলেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই 7 দেশের মধ্যে 6টি মুসলিম প্রধান। নির্বাচনের আগে বিদেশি যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও বিশ্লেষকদের মতে 2025 সালের এই সামরিক অভিযানের ধারাবাহিকতায় সেই প্রতিশ্রুতির সঙ্গে স্পষ্ট সাংঘর্ষিক। এতে 2026 সালে আন্তর্জাতিক অঙ্গনে নতুন সংকট তৈরির আশঙ্কা করা হচ্ছে।